গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকে কোর্ট থেকে ফিরে এসে দেখি যে ওই আমার জায়ের দিদি জামাইবাবু এসছে, ওদের মেয়ে এসছে। তার সন্ধ্যে থেকে একটু আড্ডা হইচই হলো। আর দেখো, সবাই তো সব সময় কমফর্ট থাকে না ক্যামেরার সামনে, তাই জন্য আর আমিও সেটা, আমারও মাঝে মাঝে এরকমও হয় যে ক্যামেরা অন করতেই ভুলে যাই। যাই হোক, কিছুক্ষণ মানে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা বসে বসে আড্ডা মারছিলাম। আর দেখো, বর্ষাকাল আসা মানেই কিন্তু এই চারদিকে জামা কাপড় ঝুলবে। সেটাকে কিন্তু কেউ কিছু মনে করো না, কারণ কিছু করার নেই, জানো তো। ছাদে জামা কাপড় মেলা তো আর এখন যাচ্ছে না, ওই বারান্দায়। তারপরে দুজন মানে এতজন লোকের জামা কাপড় মেলা, তারপর কিছু কিছু শুকালে সেগুলো ওরকম জানলার ওপরে, দরজার ওপরে এইভাবেই জায়গা হয়। যাই হোক, সন্ধেটা বেশ জমিয়ে আড্ডা মেরে গল্প করে কাটে। গুড মর্নিং, আবার একটা নতুন সকাল। দেখো, সারা রাত বৃষ্টি হওয়ার ফলে কি অবস্থা হয়েছে। তোদের কি খবর? ইস, বৃষ্টিতে কি কাদা কাদা হয়েছে তোদের এই জায়গাটা। এত গম রয়েছে, খাসনি কেন? নোংরা হয়ে গেছে। এবার দেখো, আজ সকাল থেকে কি অবস্থা। কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। ও, আজ বৃষ্টির ইয়েতে সব ফুলগুলো নুয়ে নুয়ে গেছে। এই ফুলটা অনেকগুলো ফুটেছে, এই জবাটা। সারাদিন আর কিছু শ্যুট করিনি। আর আজকে হচ্ছে অমাবস্যা। আজকে তাই ভাবলাম যে আজকে না সকাল থেকে সেরকম কিছু খাইও নি, ভেবেই নিয়েছিলাম যে আজকে একটু চেষ্টা করব যতটা সম্ভব। প্রথমে ভেবেছিলাম নিরামিষই খাবো, কিন্তু তারপর দেখলাম যতটা পারি মানে যতক্ষণ থাকা যায় উপোসই করলাম। যাই হোক, এখন মন্দিরের সামনে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে একটা স্টপেজ, মানে গেলেই, মানে 1 কিলোমিটারের মধ্যেই বলতে পারো, একটা সুন্দর মন্দির আছে। ওখানে কালী, মা কালী, বাবা পঞ্চাননের আর মন্দির আছে। সেখানেই মানে আমি মাঝে মাঝেই আসি। এই ওই মাসে একবার করে এই পুজো দিই। এই মন্দিরটায় আমার না আসতে খুবই ভালো লাগে। আর এই মন্দিরের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে খুব ঘরোয়া অ্যাটমসফিয়ার। আমি যতবারই এসেছি ততবারই দেখেছি এখানে বেশ কয়েকজন একটু বয়স্ক ভদ্রমহিলা আছেন, যারা কিন্তু প্রত্যেক মানে শনিবার, মঙ্গলবার, বা বলতে পারো কোনো অমাবস্যা বা কোনো পুজোর, মানে যেগুলো কালী পুজো হয় যেসব দিনগুলোতে, অমাবস্যা, পূর্ণিমা, এই ধরনের দিনগুলোতে যখনই আমি রাস্তা দিয়ে এখান থেকে পাস করেছি, দেখেছি অনেক বয়স্ক ভদ্রমহিলারা থাকেন। তারা বেশ ঘরোয়াভাবেই পুজোটা হয়। আর সেই জন্যেই মন্দিরটায় আমারও আসতে খুবই ভালো লাগে। আমিও ওই ধরো সব সময় তো আসতেই পারি না, ওই মাসে একবার করে আসি, এসে প্রণাম করে যাই। সব সময় এরকম উপোস করে পুজোও দেওয়া হয় না। তা আজকেও কিন্তু আমি উপোস করিনি। কি বলো তো, যে আজকে ওই সকালবেলা বেরিয়েছিলাম, তখন ছাতু শরবত খেয়ে বেরিয়েছিলাম। তারপর সারাদিন ওই মানে এখন সত্যি কথা বলতে, আগে যেরকম আমরা ওই সব পঞ্জিকা তো দেখতাম না, ডেট তারিখ ওই সবগুলো আমাদের অত হিসাব থাকতো না, কবে কী বার কী আছে না আছে। কিন্তু সত্যি কথা, এখন যেটা সুবিধা হয়েছে, মানে আমাদের এই ইউটিউবের কারণে আমরা সমস্ত কিছু, কবে কী পুজো আছে, কী আছে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মানে ভালো হবে না, বা এইগুলো আমরা সবই ইউটিউবের মাধ্যম দিয়েই কিন্তু জানতে পারি। আর সেই জন্যেই হয়তো, মানে ভগবানও হয়তো চেয়েছে যে আমি আজকে না, মানে নিরামিষের মধ্যেই থাকি, উপোসের মধ্যেই থাকি। তাই জন্য আজকে না, আর সকাল থেকে আর দুপুরে টিফিনে সেরকম কিছু
খাইনি। ওই বেশ কয়েকবার চা বিস্কুট খেয়েছিলাম। তা ভাবলাম যে আজকে যে দিনটা যখন এইভাবেই কাটছে, তখন একবার কেন না মন্দিরে না যাই, মন্দিরে গিয়ে একটু কি ধূপ ধূপ মোমবাতি দেখিয়ে পুজো দিলেও তো সেটা মা কি নেবেন না। যাই হোক, এসে তো দেখছি এখানে যজ্ঞ হচ্ছে, খুব ভালোই আয়োজন হয়েছে। এর আগে ওই কী যেন রটন্তী না ফলহারিণী পুজো ছিল, সেই সময় এসেছিলাম একদিন, দেখেছিলাম খুব ভিড়। তখন আর তোমাদের জন্য কিছু ফটো তোলা হয়নি, কারণ এত ভিড়, আমি তো সামনে পৌঁছাতেই পারিনি। যাই হোক, আজকে আমার বেশ পুজোটা দিয়ে ভালোই লাগলো। আর দেখো কত মহিলারা, কে কোথা থেকে এসছে জানি না, কিন্তু এই মুখগুলো না কয়েকজনের মুখ কিন্তু খুব কমন, সবাই মনে হয় যেন এদেরকে দেখেছি, মানে এই মন্দিরেই অনেকবার দেখেছি আর কি। যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম। এই পুজো দেখতে দেখতে খুবই ভালো লাগছিলো, আর ভাবলাম যে তোমাদের সাথে খানিকটা শেয়ার করি, সেই ভেবেই আমি একটা সাইডে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করছিলাম এই পুজোর মুহূর্তটা। গুড ইভিনিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে জানো তো, আজকে তো অমাবস্যা, তাই এখানে একটা কালী মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। সারাদিন আজকে উপোস করে থাকতে পারিনি, অল্প ওই ছাতুর শরবত খেয়েছিলাম, একদম খালি পেটে থাকতে পারিনি। যাই হোক, ওটে গিয়ে তো চা ফা খেয়েছি, আর ওই বাড়ি থেকে ছাতুর শরবত খেয়ে গেছিলাম। আর এই সন্ধেবেলা গেছিলাম আমাদের ওই পাড়া না ঠিক ওই নতুন পাড়ার ওদিকে একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে পুজো দিলাম। খুব অনেকক্ষণ ধরে বেশ ভালো পুজো দেখলাম, পুজো দিলাম। তারপরে আমি বাড়ি এসেছি, আর হাজবেন্ডকে বলেছিলাম যে তাহলে ডিনারের জন্য ওই কচুরি আর আলুর তরকারি বা ছোলার ডাল যেটা পাবে নিয়ে আসো। আর আমাদের এখানে একটা নিরামিষ দোকান আছে, সেই দোকানে প্রত্যেক শনিবার মঙ্গলবার এইগুলো তো নর্মাল বিক্রি হয়, সেই দিনগুলো খুব ভালোভাবে বিক্রি হয়। আর এমনিতেও সন্ধেবেলা কচুরি পাওয়া যায়, তো সেই নিয়ে এসছে আজকে ডিনারে। আর এখন তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আর তা ভাবছি যে এখনই একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ কচুরি তো ঠান্ডা হয়ে গেলে একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না। তাই আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মা কালীর আশীর্বাদে তোমাদের সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রার্থনাই করি। তাহলে আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আর এই দেখো, দেখতে পাচ্ছ কতটা ছোলার ডাল দিয়েছে। জানি না খেতে কেমন হয়েছে, বাইরের দোকানের বানানো তো, রাস্তার দোকানে। বাহ, আজকে একদম অন্য রকম ডিনারের মেনু। বাহ।